দিদি দিদি আরজি করার সময় কেন আপনাকে রাস্তায় মোমবাতি হাতে নিয়ে দেখা যায়নি? তখন আমাদের কালীঘাটে মোমবাতি দোকানগুলো বন্ধ ছিল, তাই। এই সরো আমাদের যেতে দাও। আচ্ছা, তার মানে আপনি এখন ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছেন, তাই? হ্যাঁ। এই না 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 না, বন্ধ করো। পিসমণির রাগটা দেখো, বাপরে সপাটে একটা চোর। যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে। যাক, তাহলে পিসমণি তুমি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে মানলে? আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মনে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার চলছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ। এই কথাটা শোনার পরে আমার একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে যে পিসমণি, যখন তুমি ক্ষমতায় ছিলে কই তখন তো তুমি অ্যাকশন নাওনি, আর যখন তুমি ক্ষমতায় নেই তখন তুমি কি করবে? ওইসব মিছিমিছি আন্দোলন করা ছাড়ো, মানুষ বুঝে গেছে যে তুমি কেমন। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মোমবাতি হাতে নিয়ে বেরিয়েছেন। মোমবাতি মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল করছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মোমবাতি হাতে বেরিয়েছেন এবং তার সঙ্গে আরো অনেকে রয়েছেন, প্রত্যেকের হাতেই প্ল্যাকার্ড। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশেষে তিনি পথে নামলেন এবং এই মুহূর্তে তিনি মিছিল শুরু করেছেন তার বাড়ি থেকে। তার হাতে একটি বড় মোমবাতি রয়েছে এবং সেই সঙ্গে যারা তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু জাস্টিস ফর বারুইপুর এই স্লোগানে তারা এই মুহূর্তে তারা মিছিল। আচ্ছা পিসমণি, 15 বছর ধরে তোমার বাড়িতে কি কোনো ক্যান্ডেল ছিল না? যেই বারুইপুরের ঘটনাটা ঘটেছে অমনি তোমার বাড়িতে ক্যান্ডেল চলে এসছে। বাহ, খুব ভালো পিসমণি। আর আরজি কর ঘটনার সময় এই সবুজ বাতিটা কোথায় ছিল পিসমণি? ও, তখন তো মনে ছিল না, প্রমাণ লোপাট করাইতে ব্যস্ত ছিলে, তাই না পিসি? বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। সারা পশ্চিম বাংলার মানুষ যখন তোমার কাছে বিচার চেয়েছিল তখন তুমি কি করেছিলে? প্রমাণগুলো লোপাট করে দিয়েছিলে। কার জন্য পিসমণি? কাকে আড়াল করতে চেয়েছিলে তখন? টোটালটাই সাজিয়ে তোলা, পরিকল্পনা করে সাজিয়ে চিৎকার করা, বলছে রেপ করে চিৎকার কর। মেডিকেল এভিডেন্স হয়েছে, এভিডেন্সে পাওয়া গেছে না, কিছু পাওয়া যায়নি। একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল। দিদি দিদি আরজি করার সময় কেন আপনাকে রাস্তায় মোমবাতি হাতে নিয়ে দেখা যায়নি? তখন আমাদের কালীঘাটে মোমবাতি দোকানগুলো বন্ধ ছিল, তাই। এই সরো আমাদের যেতে দাও। আচ্ছা, তার মানে আপনি এখন ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছেন, তাই? হ্যাঁ। এই না না না, বন্ধ করো। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে ওদেরকে শাস্তি দেওয়া হবে, নির্যাতিতার বাবা মা যেটা বলবে সেটাই হবে। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সকালে জমা করব, বিকালে খরচ করব। রেকর্ড করে এখন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব।
বড়ইপুর এনকাউন্টারে মৃত্যুমূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনার পুনর্নির্মাণের সময়, রিকনস্ট্রাকশনের সময়। এবং তারপর এই মুহূর্তে আমাদের সঙ্গে তামান্নার মা সাবিনা ইয়াসমিন রয়েছেন ফোনে। আমি আপনার কাছে জানতে চাইবো এটাই যে এই ঘটনায় ধর্ষক মূল অভিযুক্ত তাকে এনকাউন্টার করা হলো, কি বলবেন আপনার প্রতিক্রিয়া? ওকে যে এনকাউন্টার করেছে খুব ভালো করেছে, আমি মানে একদম ঠিক কাজ করেছে, উচিত কাজ করেছে। এটা সঙ্গে সঙ্গে এই যে বিচারটা দিয়েছে এর জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী এনকাউন্টার করেছেন, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ যে সঙ্গে সঙ্গে বিচারটা দিয়েছেন। মেয়েটাকে হয়তো ফিরে পাবে না, আর তারপরে বিচারটুকু তো পেল, আর ওর সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকেও ওই একই শাস্তি দেওয়ার দরকার। ওই ফুটফুটি বাচ্চা মেয়েটাকে ফোটার আগে শেষ করে দিল, আরো যারা জড়িত আছে তাদেরকেও ওই এমনই শাস্তি দেওয়ার দরকার। আমাদের সায়নী ম্যাডাম বারাইপুরে পৌঁছতে সবাই তাকে বেইমান বেইমান বলে চিৎকার করছে, শোনো। नमस्कार मैम। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। रुको जरा। আস্তে যে কনস্টিটিউয়েন্সির লোক, তারা আমার বাড়ির লোকের মতো। আমার প্রতি যদি তাদের কোনো অভিমান থাকে তাহলে তারা 100 বার আমাকে বলতে পারে। আমি যাদবপুরের মেয়ে এবং বারুইপুরের মানুষগুলো যারা দাঁড়িয়ে আছে তারা সায়নী ঘোষকে ভরসা করে ভোট দিয়েছে। আমাদের মধ্যে যদি কোনো মান অভিমান থাকে ওনারা 1000 বার আমাকে বলতে পারেন। আর আমাকে যদি কেউ অন্যরা কোনো দল থেকে কেউ ভয় দেখানোর চেষ্টা করে যে আপনি এলাকায় যেতে পারবেন না, এখানে যারা দাঁড়িয়ে আছে তারা আমাকে কলরন করে বাইরে নিয়ে যাবে, সেটা আপনারা দেখতে পাবেন। আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো। আসল ঘটনা তা নয়, উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে। তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। শিমনি, তুমি যতই বলো আই ডোন্ট কেয়ার, তোমার চোখে মুখে কষ্টের ছাপ পুরো দেখা যাচ্ছে। বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। সে কি রে বাবা, তৃণমূলের আবার আদর্শ কবে থেকে হলো বিজেপিকে দমন করা? 1999 সালে বিজেপির হাত ধরে তুমি যে রেলমন্ত্রী হয়েছিলে। 1998 অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে যে সাদা শাড়ি পরে দেখছেন, ওটা আমি নয়, মমতা। দেখেন দেখছেন, দেখেন। আর আজকে আমাকে বলছে আমি বিজেপির দালাল, আমি টাকা নিয়েছি। দেখেন, এজেন্ট
কেন? এই বাংলায় কখনো পদ্মফুল ফুটতে পারেনি, তাই চেষ্টা করেছিল। আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে দেখুন, বিজেপিকে ফন্ডে এনে লড়বো, বক্তা হলো মমতা। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। তারপর তুমি 2009 সালে কাংগ্রেসের হাত ধরে রেলমন্ত্রী হলে। ये हमारी बहन ममता, ये मामूली आदमी है, मजबूत आदमी है ममता। उसकी ताकत थी, चाहे जहां से लड़के आए। कहा था ममता जी ने कि हम अगर बनाते हैं तो हम रेल लेंगे। रेल ये बात सच नहीं है कि हमारा पार्टी मिनिस्ट्री में ज्वाइन करने चाहते हैं। हम लोग बाहर से जो सपोर्ट कर सकता है गवर्नमेंट को, आप लोग नहीं कर सकता है कि आप लोगों को मिनिस्ट्री का जरूरत है, हमारा नहीं है। नहीं नहीं नहीं, हाँ महोदय, माननीय ममता बहन ने उस बात को जस्टिफाइड और क्लियर किया। इनके सिद्धांत पर, असूल पर हम उंगली नहीं दिखा रहे हैं। ये बात सही नहीं है कि रेल मांगा गया था। नहीं मांगा गया था तो नहीं मांगा गया था तो नहीं मिलेगा अब कभी। सुनिए लालू जी, नहीं बैठेगा। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। বলছি পিসি, তোমার দলের আদর্শটা বা কি, নীতিটা বা কি? মন গুত্তনি দেবো না। দেখুন, আমাদের পিসিমণি নিজের মুখে স্বীকার করছেন অনেক চোরদেরকে ওনার বাড়িতে আশ্রয় দিতেন বা লুকিয়ে রাখতেন। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে। বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। ততক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।